ক্লাস 6-এ যখন উঠলাম তখন নতুন স্কুলে গেলাম। নতুন স্কুলে যখন ও দূর থেকে যখন ল্যাবগুলোকে দেখতাম, বায়োলজি ল্যাব, কেমিস্ট্রি ল্যাব, তারপর আপনার ফিজিক্স ল্যাব, এইসব দেখার পর মনে কৌতূহল জাগতো যে আমি ওগুলোর ভেতরে ঢুকে দেখব ওখানে কি কি আছে, সব জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করব। কারো একটা তত্ত্বাবধানে স্যারগুলো দেখিয়ে দেবে কি না কি কি থেকে কি হয়, এই দেখো ম্যাজিকের মতো জিনিস হচ্ছে, এই দেখো ফিজিক্স এরকম ভাবে এটা হয়। তো এটা 6 থেকে 10-এর মধ্যে অতটা হয়ে ওঠেনি। এবারে 11-12-এ যখন সায়েন্স নিয়ে আবার পড়ার একটা সুযোগ পেলাম, তখনও যে স্কুলে গেলাম, খুব একটা যে প্র্যাকটিক্যালে যেতে পেরেছি এটা নয়। এটার কারণ হচ্ছে আমাদের বাংলা বা আমাদের ইন্ডিয়াতে হয়তো শিক্ষা ব্যবস্থাটা এটা নেই যে প্র্যাকটিক্যালের সাথে সামঞ্জস্যভাবে আমাদেরকে থিওরিটিকটাও পড়ানো হবে। থিওরি আর প্র্যাকটিক্যালের সাথে যদি আমরা মেলবন্ধন করে কোনো একটা জিনিসকে নিয়ে যাই, তাহলে আমরা ওই জিনিসটাকে খুব ভালোভাবে বুঝতে পারবো। একটা ভালো উদাহরণ দিচ্ছি আমি। আজ আইটিআই যখন একটা কোনো ছেলে পড়ছে, তার সাথে সাথে প্র্যাকটিক্যালের সাথে সাথে সে থিওরিটাও পড়ছে, এতে তার একটা খুব ভালো রকম ওই জিনিসটার প্রতি একটা ভালো জ্ঞান আসছে। সেরকম আমাদের যদি কোনো একটা পার্টিকুলার জিনিস নিয়ে জানতে হয়, এই রাসায়নিক প্রক্রিয়াটা কি করে হচ্ছে, এই ফিজিক্সের এই জিনিসটা কি করে হচ্ছে, ওটার জন্য একটা থিওরির সাথে একটা প্র্যাকটিক্যালের সামঞ্জস্য থাকা দরকার। সেটা কোথাও না কোথাও 11-12-এ খুব কম পেয়েছি। এটা কি কি কারণে হতে পারে? এক, জিনিসপত্রের অভাব। এখন যে ল্যাবগুলি রয়েছে সেখানে যদি জিনিসপত্র খুব বেশি না থাকে, তাহলে আমরা সেই জিনিসগুলো নিয়ে পর্যবেক্ষণ করতে পারবো না। দ্বিতীয় নাম্বার হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের সময়ের অভাব। তারা প্র্যাকটিক্যাল ল্যাবে বেশি আসতে পারবেন না। তারা প্র্যাকটিক্যালের সাথে সাথে থিওরির যে একটা মেলবন্ধন, সেটা ভালো করে শেখাতে পারবেন না। এটা খুব কম সময়েই তারা দিতে পারবেন। এটার জন্য আজ অনেক ছেলে মেয়ে না অরিজিনাল জ্ঞান থেকেই পিছিয়ে যাচ্ছে। আজ সিবিএসসি বোর্ড কি করছে দেখুন না, কম্পিউটারের বিভিন্ন কোর্স তারা ক্লাস 6-7 থেকে চালু করে দিচ্ছে। বেসিক নয়, বিভিন্ন অন্যরকম অ্যাডভান্স কোর্সগুলো। আর সেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এখনো সেটা চালু করতে পারেনি। হয়তো কিছু কিছু জায়গায় বেসিক কোর্স এখনো অব্দি চালু করেছে। তো আলটিমেট আমরা কাদের জেনারেশনের কোমর ভাঙছি? আমাদের যারা নেক্সট জেনারেশন তাদের। আমরা জীবনে বেশি কিছু করতে পারিনি, কারণ সরকার সেরকম স্টেপ নেয়নি। সেরকম স্টেপ আমাদের যে শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা বুঝতে পারেননি যে আমাদের নেক্সট জেনারেশন, যারা ভবিষ্যতে যারা ছাত্ররা রয়েছে, যারা বড় হয়ে তারা কি হবে, সেই ভাবনাটা হয়তো তখন তারা ভাবেননি। নয়তো তারা আমাদেরকে একটা খুব ভালো রকম শিক্ষা দিতে পারতো, তাদের মধ্যে জ্ঞান অত্যাধিক ছিল। একটা ছেলেকে যদি প্র্যাকটিক্যাল আর থিওরি এই দুটো নলেজের একসাথে মেলবন্ধন করিয়ে কোনো একটা জিনিস শেখানো হয়, সেই জিনিসটা বেসিক একটা ছোট বয়স থেকেই, স্কুলে পড়া বয়স থেকেই সে যদি ওই জিনিসটা শিখতে পারে, সে ভবিষ্যতে অনেক কিছু বড় তৈরি করতে পারবে। কারণ তার মধ্যে একটা কনসেপ্ট রইলো যে এইরকম ভাবে এটা বানানো যায়। সে আরো কৌতূহলী হয়ে আরো নতুন নতুন জিনিস বানাবে। এই জিনিসটার একটা বড়সড় অভাব, বড়সড় গ্যাপ একটা কোথাও না কোথাও আমাদের শিক্ষা ব্যবস্থাতে রয়েছে। এটা যদি চেঞ্জ না হয়, তাহলে ভবিষ্যতের জন্য আরো প্রবলেম।